যদি আপনাকে কেউ কালো জাদু করে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে অথবা আপনাকে বান মারা হয়েছে, জাদুটনা করা হয়েছে? আপনি কিভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক। আজকে আপনাদেরকে এমন কয়েকটা লক্ষণ বলে দিব, যেই লক্ষণগুলো দেখে আপনি বুঝে নেবেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন, আপনাকে কেউ বান মেরেছে মেরে ফেলার জন্য। তো সম্মানিত বন্ধুরা, বান মারা, জাদুটনা করা এটা সত্য। কেউ যদি কুফুরি করে, কালো জাদু করে, তাহলে সেটা লেগে যায়। এর প্রমাণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্বয়ং আমাদের নবীজিকেই জাদু করা হয়েছিল। অর্থাৎ এক ইহুদি, সে নবীজির চুল নিয়ে জাদু করে সুতার মধ্যে 11টা গিরা দিয়ে সে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এর দ্বারা নবীজি আস্তে আস্তে অসুস্থ হয়ে গিয়েছিলেন, একদম বিছানায় শুয়ে পড়েছিলেন। তো আল্লাহ পাক সেই আমাদের নবীজিকে সেই জাদু করার যে বিষয়টা, এটা স্বপ্নে যুগে দেখিয়ে দিলেন যে ইহুদি অমুক গোত্রের অমুক আপনাকে জাদু করেছে, 11টা গিরা দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে স্বপ্ন যুগেই এটার এটার যে চিকিৎসা, এটা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আজকে আপনাদেরকে আমি কয়েকটা লক্ষণ বলবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে এবং এর চিকিৎসা আপনি কিভাবে নিজেই করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদেরকে কালো জাদু করা হয় তাহলে আপনাদের কয়েকটা লক্ষণ বেশি হবে। সর্বপ্রথম যে লক্ষণটা দেখবেন, আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে। অর্থাৎ আপনার শরীর শুকিয়ে যাবে। আপনি যতই ওষুধ খান, যত কিছুই খান, আপনাকে সেই ঔষধে কাজ দিবে না। আপনার শরীর দিন বাই দিন শুকাতে থাকবে, অথবা আপনার সন্তান, আপনার বাচ্চা, যেই কারো কালো জাদু করে যদি যার উপর করা হবে, তার শরীর শুকিয়ে যেতে থাকবে, কোনো ওষুধই কাজ হবে না। নাম্বার 2 যেই জিনিসটা আপনি দেখবেন, সেটা হচ্ছে আপনাকে যদি কেউ কালো জাদু করে তাহলে আপনি স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখবেন। আপনি দেখবেন আপনাকে কেউ উপর থেকে ফেলে দিচ্ছে, আপনাকে কেউ গলা চেপে ধরেছে, অথবা আপনাকে কেউ মারার চেষ্টা করছে, বা আপনাকে কেউ স্বপ্নের মধ্যে কিছু খাওয়াচ্ছে। এই ধরনের স্বপ্ন আপনি দেখতে পারেন বারবার, যদি আপনাকে কেউ জাদু করে। অনেকেই চালানের মাধ্যমে, দুষ্ট জিনের মাধ্যমে, চালানের মাধ্যমে জাদু করা হয়, তখন স্বপ্নের যুগে তাকে খাওয়ানো হয়। নাম্বার 3 যে লক্ষণটা আপনারা দেখবেন, সেটা হচ্ছে আপনাকে যখন কালো জাদু করা হবে, তখন আপনি কোরআন তেলাওয়াত, আজানের সুর, অথবা যে কোনো আল্লাহর কালাম, কোরআন হাদিসের সুন্নাহর আলোচনা আপনার শুনতে ভালো লাগবে না। অর্থাৎ আপনার কাছে এই কোরআন তেলাওয়াত শুনে নিজের কাছে অস্থির মনে হবে, শরীরের মধ্যে আগুন জ্বলবে, জ্বালা যন্ত্রণা শুরু হবে, আপনার ঘরের মধ্যে থাকতেই ভালো লাগবে না। অর্থাৎ ঘরের মধ্যে ঢুকলেই মনে হবে কেমন যেন আপনি জাহান্নামের মধ্যে পড়ে গিয়েছেন, অশান্তির মধ্যে পড়ে গিয়েছেন। তো আপনি এই লক্ষণগুলো দেখলে বুঝে নিবেন যে আপনি কালো জাদুতে আক্রান্ত আছেন। তো আপনি কিভাবে এই কালো জাদু থেকে আপনি নিজেই এটাকে চিকিৎসা করতে পারবেন, আজকে আপনাদেরকে সেই পদ্ধতিটা এখন বলে দিব। নবীজিকে যখন জাদু করা হয়েছিল, তখন নবীজিকে স্বপ্নে যুগে ফেরেশতারা এসে দেখিয়ে গিয়েছে যে আপনাকে 11টা গিরা দিয়ে, আপনার চুল দিয়ে জাদু করা হয়েছে। আপনি সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, এই দুইটা সূরার মোট 11টি আয়াত রয়েছে। আপনি এই 11টা আয়াতের এক একটা আয়াত পড়বেন, আর সেই এক একটা গিট্ট খুলবেন, অর্থাৎ সেই সুতার এক একটা গিট্ট খুলবেন আর এক একটা আয়াত পড়বেন। এভাবে আপনি 11টা আয়াত পড়বেন, 11টা গিট্ট খুলবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। তো এইভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিকিৎসা করেছিলেন এবং নবীজি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গিয়েছেন। তো আপনিও যদি আপনি কালো জাদুতে আক্রান্ত হন, তাহলে আপনাকে এখন যে পদ্ধতিটা বলে দিব, এই পদ্ধতিতে আপনি চিকিৎসা করবেন। যদি আপনি বুঝতে পারেন এই লক্ষণগুলো দেখে যে আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছেন, বা আপনাকে কেউ জাদুটোনা বান করেছে, আপনি তৎক্ষণাৎ সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, এই দুইটা সূরা আপনারা 3বার করে পাঠ করবেন। পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনারা সেই পানি সকাল বিকাল 2বার করে পান করবেন। 3 দিন এই আমল করবেন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আপনার শরীরের জাদু, আপনার শরীরের বান, সবকিছু কেটে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি করবেন, যদি আপনারা বুঝতে পারেন
যে আপনাদেরকে কেউ জাদু করেছে, বান মেরেছে, তখন আপনারা সূরাতুল নাস আর সূরাতুল ফালাক এই দুইটা সূরা পড়ে আপনারা আপনাদের শরীরের মধ্যে ফু দিবেন এবং 3 দিন আপনারা 1 গ্লাস পানি নিয়ে সেই পানির মধ্যে 3 বার করে পাঠ করে ফু দিয়ে সেই পানি আপনারা পান করবেন। ইনশাআল্লাহ 3 দিনের মধ্যেই আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক এটা সহি শুদ্ধভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ, যাতে ভুল না হয়। আপনি এভাবে পড়বেন। আমি আপনাদেরকে সূরা দুটো শুনিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা গেল সূরাতুন নাস। আপনি সূরাতুল ফালাকটা এভাবে পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই নিয়মে আপনারা এভাবে আপনারা সূরাতুন নাস আর সূরাতুল ফালাক পড়ে পানির মধ্যে ফু দিয়ে 3 বার করে পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনারা 3 দিন পান করবেন। ইনশাআল্লাহ আপনারা যদি অসুস্থ থাকেন, আপনাদের যদি কেউ জাদু করে বান মারে, ইনশাআল্লাহ সেটা কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনের আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।